হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডাবের পুডিং। এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। এখানে আমি একটা কচি ডাব নিয়েছি এবং আমার ডাবটার মধ্যে অনেকটা পরিমাণ পানি ছিল, 2 কাপ অনুযায়ী পানি ছিল। আমি এখানে পানিটার সাথে কেউ আগার আগার পাউডার, কেউ চায়না গ্রাস দিয়ে পুডিংটা তৈরি করে। আমি প্রথম ডাবের পানিটাকে চুলায় দিয়েছি। এখানে আমি আমার প্রয়োজন মতন চিনি দিয়েছি এবং আমি চায়না গ্রাস দিয়ে করেছি। আমি আগার আগার পাউডার এখানে ইউজ করিনি। আমি দুটাই করেছি এখানে, কিন্তু প্রথমে আমি শুধু আগার আগার পাউডার চায়না গ্রাস দিয়েছি। মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমার মতে চায়না গ্রাসটাই ভালো বেশি। আমি দুইভাবেই করে দেখেছি। আগার আগার পাউডারটা দিলে ভালো লাগে না, ছুটে যায়। চায়না গ্রাসটাই ভালো জমে। আমি এখন এটাকে ঘন করে নিয়েছি, ডাবের পানিটাকে। এখন আমি এটা হালকা ঠান্ডা হলে তারপর আমি বাটিতে এটা ঢেলে নিব। হালকা ঠান্ডা হলে আমি এখন এটা ঢেলে নিব। আপনারা চেষ্টা করবেন একটু নারিকেলটা, যে কচি ডাবের নারিকেলটা যেন নরম থাকে। আমারটা কিন্তু বেশি একটা নরম ছিল না। নরম হলে চিকন চিকন করে কাটা যাবে। এটা হালকা গরমে আমি ঢেলে দিচ্ছি, একদম ঠান্ডা করবেন না, তাহলে ওটা ওই পাত্রে জমে যাবে। হালকা গরমে এটা আমরা ঢেলে নিব। ঢেলে আমরা এটার উপরে এখন নারিকেলটা দিব, কচি নারিকেল। আমি নারিকেলটা ছোট ছোট করে কেটে রেখেছি। এই তো দেখলেন। এটাকে এখন একটা একটা করে আমি উপরে সাজিয়ে দেব। সবাই আর একটু চিকন করে, কিন্তু আমারটা একটু মোটা হয়েছে। বললাম তো আমার নারকেলটা একটু শক্ত, আর একটু নরম হলে ভালো হতো। যারা ডাবের পানি খেতে ভালোবাসেন তাদের এই ডাবের পুডিংটা মজা লাগবে। আমি এখানে আপনাদের দুইভাবে ডাবের পুডিং বানিয়ে দেখিয়েছি। একটা হলো ডাবের পানি দিয়ে, আরেকটা হলো আমি মিল্ক এবং ডাবের পানি দুটাই ইউজ করেছি। আমি দুইভাবে আপনাদের দেখিয়ে দেব। আমি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি ঘন করে। এটা আপনারা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারবেন। এখন আমি এখানে দুধটাকে ঘন করেছি আগার আগার পাউডার দিয়ে, ঠিক আছে। সবাই বলে আগার আগার পাউডার 1 চামচ দিলে হয়। আমি করে দেখলাম, আগার আগার পাউডার আপনি তো দুধের তুলনায় যে কিছু বানান না, তুলনামূলক ভালোই, অনেক পরিমাণই দেওয়া লাগে। আমি আজকে বানিয়ে বুঝলাম 2-3 চামচ দেওয়া লাগে, না হলে জমে না। পানিটা কিন্তু সুন্দর জমে, দুধটা কিন্তু জমতে একটু সময় লাগে, মানে ডাবের পানিটা বলছি। এখন আমি আগে দুধটা দিয়েছি। দুধের উপর দুধটা হালকা ঘন হয়ে গেলে আমি এটার উপর ডাবের পানিটা দিব। আমি দুইভাবেই তৈরি করে আপনাদের দেখিয়ে দিয়েছি ডাবের পুডিং। আমি দুধের মধ্যে কোনো নারকেল দিইনি, আমি ডাবের পানি দিয়ে তারপর আমি এখানে নারকেল দেব। আমি চিনিও ব্যবহার করেছি, কিন্তু দুধের মধ্যেও ডাবের পানিটা যদি মিষ্টি থাকে আপনার চিনি পরিমাণটা কম লাগবে, এবং দুধে তো চিনিটা একটু বেশি দেওয়া লাগে। আমি এখানে দুধের উপর নারকেল কুচি দিচ্ছি একটা বাটিতে।
এর আগে প্রথম দুটো দিয়েছি আমি দেখেছি আমি পানির মধ্যে, তারপর দুটো গ্লাস যে আছে ওখানে আমি ডাবের পানির মধ্যে নারিকেল কুচিটা দিব। এখন আমি নারকেলের পানিটা দিয়ে দিচ্ছি। এখন আমি পানিটার মধ্যে নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি। আমি দুইভাবেই দেখিয়েছি। এই যে ভিডিওটা আমার হয়ে গেছে, ডাবের পুডিং শেষ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক ছাড়া আমার আগে বাড়ানো সম্ভব না। আল্লাহ হাফেজ। আমি একটা ছুটিও দেখেছি আপনাদের, যে আমি যে বানিয়েছি এটা আমি ছুটিও দেখেছি।